বড় কথাটা কি করে লুকালেন উনি? বীর তো চলে গেছে, অন্তত তনু যদি এখানে থাকতো তাহলে মনটা একটু শান্তি পেত। রোজ আমাদের দেখা হতো, কিন্তু তাও কিচ্ছু বলেননি। যদি তনুর বাবা বলতো আমরা বীরকে বাড়িতে আনতাম। ও তো ওর ভুল বুঝতে পেরেছিল, তাই না? ওকে আমরা ক্ষমা করে দিতাম। এত বড় কথাটা উনি লুকালেন কেন? এই কেনর উত্তর তো আমি ওনার থেকে নিয়েই ছাড়বো। এই শোন বাবা, মাথাটা একটু ঠান্ডা করে ভাব। নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে এমন করার মানুষ উনি নন। উনি যেমন মানুষই হন বাবা, আমার মনে হয় না এমন কোনো কারণ থাকতে পারে যে সবকিছু জানা সত্ত্বেও বাবা মার কাছে তাদের ছেলের সত্যিটা লুকিয়ে রাখা যায়। আমি অনেক দিন পরে ক্যান্টিনের পকোড়া খেতে চলেছি। তোর খেতে ইচ্ছে হলে তুইও চলে আয়। তনু এবার তাড়াতাড়ি খেয়ে নে, লাঞ্চ ব্রেক কিন্তু শেষ হয়ে এলো। হ্যাঁ হ্যাঁ। চল বুঝো, আমি বুঝো আমি কল করছি তোকে। তনু তুমি বসো, আমি বাইরে গিয়ে খেয়ে নিচ্ছি। তোমার কি মনে হয় তুমি এখানে থাকলে আমি খাবার খাবো না? এতটাও ইম্পর্টেন্ট নও তুমি। তোমার থাকা না থাকায় আমার কিচ্ছু যায় আসে না। তনু এই নাও জল নাও। আরে এক ঢোক খেয়ে নাও প্লিজ। নাও না নাও নাও। দেখলে তো আমি এখানে ছিলাম বলে, না হলে কি না কি হয়ে যেত। তুমি এখানে না থাকলে হয়তো এটা হতোই না। কিছু বললে তুমি? কিচ্ছু না। আমাকে পরে কথা শুনিও, কিন্তু এখন একটু জল খেয়ে নাও। নাও নাও। বেআই মশাই, বেআই মশাই, বেআই মশাই। নমস্কার দাদা। নমস্কার দিদি। আসুন, বসুন না। বেআই মশাই কোথায়? আমি ডাকছি ওনাকে, আপনারা বসুন না। আপনার সাহস কি করে হলো এত বড় একটা কথা লুকোনোর? কি বলতে চান বুঝলেন? আমিও তো বুঝতে পারিনি বেআই মশাই যে কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিচ্ছেন। আপনি তো সবকিছু জানতেন যে বীর কানাডায় যায়নি আর জ্যাসমিনকে ও বিয়ে করেনি। এমনকি জ্যাসমিনের সাথে ওর কোনো সম্পর্কও ছিল না। তা সত্ত্বেও আপনি আমাদের কিচ্ছু জানাননি। আমি ভেবেছিলাম যে আমাদের সম্পর্ক এখন বন্ধুত্বে পরিণত হয়েছে। আমি ভাবতাম যে আপনারাও আমাদের সন্তানদের অভিভাবক, তাদের কোনো রকম কষ্ট হবে না। বীর আর জ্যাসমিন তনুর সাথে যা করেছে তা দুই পরিবারকে একটা কষ্টের সুতোয় বেঁধে রেখেছিল। আমাদের তো অন্তরের সম্পর্ক ছিল দাদা, তাহলে এই লুকোচুরি কেন করলেন? 'আর আপনি
আপনি তো মা হন, আরেকজন মায়ের ওপর মায়া হলো না? আপনি তো দেখেছেন আমি বীরের জন্য কত অস্থির হতাম। আপনি এত শক্ত মনের কি করে হতে পারলেন দিদি? কি করে? ও এই ব্যাপারে কিছুই জানতো না দিদি। আসলে আমার বাড়ির লোকেরাও ওদের ব্যাপারে তখনই জানতে পেরেছে যখন আপনারা জানতে পেরেছেন। বাহ বেআই মশাই, বাহ বাহ বেআই মশাই, কি বন্ধুত্ব দেখালেন! এত বড় একটা কথা গোপন করলেন আর কেউ কিচ্ছু জানতে পারলো না। আপনি নিজে দেখেননি যে বীরকে নিয়ে আমরা কত কষ্টের মধ্যে ছিলাম? ওর মা তো খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল। দিনরাত ওপরওয়ালার কাছে বসে কাঁদতো যাতে কানাডা থেকে ছেলের একটা খবর পায়। আর আমি আমার ছেলের জন্য শুধুমাত্র ঘৃণা পুষেছিলাম। আর ও বেচারা প্রায়শ্চিত্ত করছিল। কেন করলেন আপনি এসব? কেন করলেন? বলুন, কেন গোপন করেছেন? আপনাকে উত্তর দিতেই হবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব উত্তর, অবশ্যই দেব। আপনি যেমন বাবা, আমিও তেমনই এক বাবা। আপনার ছেলে কিভাবে কষ্ট দিয়ে আমার তনুর চোখের জল ফেলিয়েছে, আপনি কি ভেবেছেন সেই ব্যাপারে একবারও? মাহি। হ্যাঁ মাহি, বল। দাদা, বাবা আর আঙ্কেল, আমার তো ভয় হচ্ছে ওদের মধ্যে কিছু একটা হয়ে না যায়। কি? আমি মানছি যে জেসমিন দোষী ছিল, কিন্তু তনু বেচারির কি দোষ ছিল বলুন? যদি কেউ দোষী হয় সেটা আপনার ছেলে, আপনারই ছেলে। হ্যাঁ, আপনার ছেলের উপর কোনো সহানুভূতি আমাদের নেই, মোটেই নেই। আমি তো নিজের মেয়েকে আমার বাড়িতে ঢুকতে দিইনি, কারণ ওদের দুজনের এটাই প্রাপ্য ছিল। আর আপনার কি মনে হয় না যে ওদের দুজনের এটাই প্রাপ্য হওয়া উচিত? বলুন। হ্যাঁ, আপনার ছেলে না হয় খানিকটা প্রায়শ্চিত্ত করেছে, তাতে কি হয়েছে? ব্যাস ব্যাস বেআই মশাই, তনু, আমি বলেছি না কলেজে কোনো ড্রামা নয়, আমি কোনো কথা শুনতে চাই না। তনু, আই এম সরি তনু, বাট কিন্তু তোমাকে আমার কথাটা শুনতেই হবে। এটা আমাদের পরিবারের ব্যাপার। কি? চলো প্লিজ। আমি ভেবেছিলাম বীরের ওপর রেগে আছেন, আর থাকাই উচিত, কিন্তু তার মানে এই নয় যে একটা ছেলে তার পরিবার থেকে দূরে থাকবে। আর আপনি সমস্ত কিছু জানা সত্ত্বেও চুপচাপ ছিলেন, আর সেই জন্য আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না আপনাকে। দাদা, হয়তো আপনি আমাকে বুঝতেই পারেননি। হতে পারি আমি দুই মেয়ের বাবা, কিন্তু আমি স্বার্থপর নই। যদি তাই না হন, তাহলে আমার ছেলেকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিজেই নিয়ে নিলেন। আর ওই আপনার মেয়ে জেসমিন, যে প্রথমে আমার ছেলেকে ফাঁসালো, ওর মাথাটা খেলো, আর এতটা নির্লজ্জ হয়ে গেল যে নিজের বাবা মা পরিবারকে লাথি মেরে চলে গেল। ও যেমনই হোক না কেন, ও আমার মেয়ে। আমার মেয়ের সম্পর্কে কোনো খারাপ কথা আপনার মুখ থেকে শুনতে চাই না। এখন সমস্ত দোষ আমার মেয়েরই। বাহ! আর আপনার ছেলে গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা। আজ আপনি শিখিয়ে দিলেন যে একজন ছেলের বাবা কিভাবে কথা বলতে পারে। এটাই কি ছিল আপনার আসল রং? আর যে রংটা আপনি দেখালেন, সেটা আপনি ভাবলেন কি করে যে আপনি আমার ছেলেকে শাস্তি দেবেন? আপনি কি আমার ছেলের ভাগ্য নির্ধারণ করার শুনি? এখন ওর বাপ মা বেঁচে আছে। হ্যাঁ, বেঁচে আছে, যাদের কথা ও কখনো কোনোদিন ভাবেনি। আমি ওর সাথে যা করেছি না, সঠিক করেছি, ব্যাস। ও তো শুধু আপনাদের সম্মানে কালি ছিটিয়েছে, আপনাদের সুনামটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ও আপনার পলিটিক্যাল ক্যারিয়ার, আপনার সম্মান, সবকিছু শেষ করে দিয়েছে। ও এতদিন ধরে কি দিয়েছে আপনাকে দিনের আলোয় তারা পর্যন্ত দেখিয়েছে। কতটা কাঁদিয়েছে আপনাদের মনে নেই সে কথা? হ্যাঁ, হয়তো সত্যিই খানিকটা নিজের প্রায়শ্চিত্ত করছে। হয়তো
তো বারবার ঠোকা খেতে খেতে নিজের পরিবারের প্রতি দায়িত্ববোধটা ফিরেছে। যখন নিজে কেঁদেছে তারপরে বুঝতে পেরেছে অন্যকে কাঁদানোর ফলটা কি। আর এই শাস্তিটা ওর জীবনে খুবই দরকার ছিল, এই প্রায়শ্চিত্তটা ওর জীবনে খুবই প্রয়োজন ছিল। বাবা মা থাকা সত্ত্বেও ছেলে রাস্তায় পড়ে রইলো। দরকার নেই এরকম আত্মীয়তা, দরকার নেই। নিজেকে এত মহান ভাববেন না দাদা। আমার ছেলের প্রায়শ্চিত্ত বিচার করার আপনি কে? আমার বাড়িতে দাঁড়িয়ে এই ব্যাপারে কোনো প্রশ্ন করার কোনো রকম অধিকার নেই আপনার। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, ব্যাস। আমার ছেলেকে দোষ দিচ্ছেন? আপনার মেয়ে কি নিজের বোনের সংসার ভেঙে সে তো নিজের জামাইবাবুর সাথে নোংরামো করে? সামলে চিৎকার করবেন না। চুপ! আমার মেয়ের সামনে একটা বাজে কথা শুনবো না। ছেড়ে দে ওনাকে, ওনার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। ছেড়ে দে আমাকে। না 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 বাবা, না। কাকুর কোনো দোষ ছিল না এতে। আমি ওনাকে মানা করেছিলাম, ইনফ্যাক্ট আমি ওনাকে দিব্যি দিয়েছিলাম যাতে তোমায় কিছু না বলেন। কাকু তো সেই মুহূর্তেই তোমার কাছে যেতে চাইছিলেন, সবকিছু বলতে চাইছিলেন। সেই মুহূর্তে আমি নিজের গিল্টে যথেষ্ট চাপা ছিলাম। আমি তো তোমাদের সবার থেকে দূরে চলে যেতে চেয়েছিলাম। আমি জানতাম যে জ্যাসমিন এখানে নিশ্চয়ই আসবে, আর এখানে এসে জানি না কি বলবে, কেউ জানে না। সেই কারণে ভাবলাম যে আমি নিজে এসে এনাকে সব বলে দিই। সেজন্যই আমি এলাম বাবা। আমি আপনাদের আগেই বলেছি যে আমি বাড়ি কেন ফিরতে চাইছিলাম না। আমি চাইছিলাম না আপনারা এটা জানুন যে জ্যাসমিন আর আমি এখন একসাথে নেই। বাবা, কাকু শুধু আমার কথা শুনেছেন আর আমার কথার মান রেখেছেন। তোমাকে মিথ্যে বলে তোমার ফিলিংস হার্ট করতে চাননি, তোমার থেকে লুকিয়ে রাখতে চাননি। এই সব আমার ভুল। বীর বলল, আপনিও মেনে নিলেন। বাচ্চারা তো ভুল করবেই। আপনি তো বড়, আপনি তো অন্তত বুঝতে পারতেন। বাবা প্লিজ, বাবা অনেক হয়েছে, প্লিজ বাড়ি চলো। কাকু আমাকে ক্ষমা করে দিন। আমার জন্য আপনাদের সম্পর্কে আবার চিড় ধরল, কিন্তু আমি যথেষ্ট কৃতজ্ঞ যে আপনি আমার কথাটা শুনেছেন। আমি বাবার সাথে কথা বলবো, আপনি চিন্তা করবেন না। বীর, আমার তনুর থেকে দূরে থাকো।